শসার স্যালাড সহজ আর স্বাস্থ্যকর দারুণ সতেজ স্যালাড তৈরি করছি। তো এখানে আমি পেঁয়াজগুলি কাটিং করে নিচ্ছি, এখানে কাটিং করে নেবেন। তো নাইফের সাহায্যে কাটিংটা করছি, আপনারা সুবিধার্থে আপনার অনুযায়ী এইভাবে কাটিংগুলি করে নিচ্ছেন, তাহলে খুব সহজেই আমরা স্যালাডটা তৈরি করে নেব। এইভাবে তৈরি করলে আশা করি আপনাদের কাছে ভীষণ স্যালাডটা ভালো হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন শসাগুলো নিয়েছি, তো শসার দু সাইডটা আমরা কেটে বাদ দেবো। আমি কাজটি করতে থাকি। আমার এই রেসিপিতে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, তবে তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। তো এইভাবে আমি সমস্ত শসাগুলি কাটিং করে নিচ্ছি। আমরা অনেক রকম ভাবে স্যালাড তৈরি করি, তবে এইভাবে একবার স্যালাড তৈরি করে দেখবেন, দারুণ দারুণ সহজ ও স্বাস্থ্যকর সতেজ ভাবে তৈরি হয়ে যাবে, এতটা মজা। তো সমস্ত আমার শসাগুলি কাটিং হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ কুচি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, আর 1 চামচ নিয়ে নিয়েছি সিলিকেট, আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো অল্প পরিমাণে। সর্ষের তেলটা ব্যবহার করছি আমি 4 চামচ সর্ষের তেলটাই দেবেন একটু বেশি করে, তাহলে ভীষণ ভালো লাগবে। আর রেখে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, আর একটু দিয়ে দিয়েছি এখানে টমেটো সস। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেক অনেক রকম ভাবে তৈরি করেন, একবার এইভাবে তৈরি করে দেখবেন। আর একটু রসুন চপ করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। রসুনটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে এইভাবে তৈরিটা করে নেবেন। আমার এই রেসিপি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম দারুণ দারুণ রেসিপি সবার আগে পাওয়ার জন্য এবং হেলদি স্বাস্থ্যকর রেসিপি সহজেই আমরা তৈরি করে নিলাম। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।